হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। ভাবছেন তো আজকে আবার কী রেসিপি নিয়ে চলে এসেছি? নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি, যা কিন্তু আমরা গরম ভাতে, রুটি, পরোটা বা লুচির সাথে খেতেই পারি। এটা কিন্তু খুব কম অয়েলে এবং খুব চটজলদি ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা কিন্তু আমরা সবাই খেতে পারি। দারুণ হয় খেতে। এই রেসিপিটা দেখতে হলে পুরোটা ভিডিও আমার সাথে থাকুন। বন্ধু হয়ে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার চলে যাই রান্নায়। আমি এখানে 1.5 খানা ফুলকপি কেটে নিয়েছি, দই নিয়েছি, টমেটো, আদা, লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম একটা নিয়েছি, আলু ছোট 3টে ডুমডুম করে কেটে নিয়েছি। সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন আলুটা। এর মধ্যে আমি পোস্ত আর তিল, সাদা তিল পেস্ট করে নিয়েছি। এই পুরো প্রিপারেশনটা কিন্তু অদ্ভুত সুন্দর খেতে হয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা এবং প্লিজ কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কার কার ভালো লাগলো। এবার ফুলকপিগুলোকে নিয়ে একটা জলের মধ্যে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে গ্যাস অম্বল না হয়। এবার খালি কড়াইতে আমরা কড়াই গরম হয়ে গেলেই এর মধ্যে কিছুটা অয়েল অ্যাড করলাম। এখানে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করলাম, আপনারা যদি যেটা খান সেটা দিতে পারেন। এবার ভাপানো যে ফুলকপিগুলো আছে সেই ফুলকপিগুলো আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে ফুলকপি দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি সব কিছুই কিন্তু আমি হালকাভাবে ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপিটা ভাপালে হয় এই জন্যে, কারণ ভিতরে যদি কোনো সার দিয়ে ফুলকপিটা করা হয় তাহলে সেই সারটের যে বাজে জিনিসটা আছে সেটাও নষ্ট হয়ে যায়, এবং যদি গ্যাস অম্বলের সমস্যা থেকে থাকে তাহলে সেই গ্যাস অম্বলটাও আমাদের আর হয় না। এর মধ্যে এবার নুন দিয়ে ভালো করে লালচে লালচে করে ভাজতে থাকবো। একটু বেশি লালচে করে ভাজবো, যাতে ফুলকপিগুলো ভালোভাবে ডান্ডি ডান্ডি ভেতর থাকে। এবার তেল দিয়ে তার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো কিন্তু দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেম করে নিয়েছি। ভালো করে ক্যাপসিকামগুলো ভাজতে থাকবো। ক্যাপসিকামগুলো কিন্তু ততক্ষণই ভাজবো যতক্ষণ না ক্যাপসিকামের থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ না চলে যায়। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। ভাজার সময় নুনটা দিলে কিন্তু ক্যাপসিকামগুলোর মধ্যে নুনটা ঢুকে যাবে। এবার ভাজা ভালো করে হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে আমি এখানে 100 গ্রাম মতন টক দই ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবং স্বাদ মতো চিনি আর নুন। এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা এই দইটাকে আবারও ভালো করে মিক্সড করে নেব। এই দইটা মিক্সড করার সময় কিন্তু একটা দারুণ গন্ধ ছাড়বে। আপনারা যদি মনে করেন এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দেবেন, দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এবার ভালো করে জিনিসটাকে আমরা মিক্সড করে নেব। দইটার পরিমাণ আপনাদের ফুলকপির কতটা পরিমাণ সেই অনুপাতে আপনারা ব্যবহার করবেন। আমার যতটুকুনি ফুলকপি আছে সেই অনুপাতে আমি দইটা নিয়েছি। এবার একে একে সমস্ত ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলু ভালো করে দিয়ে আমরা এই ম্যারিনেটটা করে রাখবো অন্তত 5 থেকে 7 মিনিট। একটু ভালো হয় যদি 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনটা করে ঢেকে আমরা রেস্টটা রেখে দিতে পারি। আমাদের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে এই ফুলকপির ম্যারিনেশনটা। এবার আমরা কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হলে অল্প একটু তেল অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব এবার গোটা জিরে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা যে টমেটো, আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। আমি কিন্তু এখানে 2টো মাঝারি সাইজের টমেটো আর 1 ইঞ্চি মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করেছি। আপনাদের মশলা অনুযায়ী আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এবার এই মশলাটাকে আমরা ভীষণ ভালো করে কষাতে থাকবো। এই মশলাটা যখন একটু এরকম গ্রেভি গ্রেভি হয়ে আসবে, জলটা কেটে যাবে, তখন ওই ম্যারিনেট করা ফুলকপিগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব।
এরবার সমস্ত জিনিসের সাথে আমরা ভালো করে জিনিসটাকে মিক্সড করে নিচ্ছি। এই ফুলকপি কিন্তু আমাদের নর্মাল দিনে পাওয়া যায়, কিন্তু শীতকাল ছাড়া পাওয়া যায় না কলকাতাতে। আমাদের এখানে কিন্তু এই ফুলকপি সারা বছর পাওয়া যায়, তাই এই ফুলকপির থেকে কিন্তু ওই একটা ভটকা গন্ধ সেটা বেরোয় না। এবার এর মধ্যে যে আমরা ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। সমস্ত জিনিসগুলোকে আমরা ফ্লেমটাকে লো করে দিয়ে কষাতে থাকবো। যেহেতু দই আছে, ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমরা কষাতে থাকবো। এবার কষাতে কষাতে যখন দেখব গ্রেভিটা ভালো হয়ে গেছে, তখন আমরা ম্যারিনেট করা সেই বাটিটার মধ্যে জল দিয়ে একটু ফুলকপির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে ফুলকপির মধ্যে এই জলটা আমি ঠান্ডা জলই ব্যবহার করলাম, আপনারা যদি গরম জল ব্যবহার করতে চান করতে পারেন। এবার ফুলকপিগুলোকে ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব। এরপরে ভালোভাবে গ্রেভি হয়ে আসলে এর মধ্যে আমরা যে পোস্ত বা তিলের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। একদম শেষে আমরা এই পেস্টটা দেব। এইটা দেওয়ার ফলে কিন্তু রান্নার একটা অন্যরকম স্বাদ এনে দেয়, যেটা কিন্তু আমাদের বিয়ে বাড়িতে এই ধরনের ফুলকপি আমরা খেয়ে থাকি। আমি এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ফ্লেমটিকে একদম লো করে রেখেছি। এবার ভালো করে আবারও জিনিসগুলোর সাথে মিশিয়ে নেব। এবার ফ্লেমটা ভালো করে বন্ধ করে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এরকম রান্নায় কিন্তু একটু ঘি দিলে, বিশেষ করে নিরামিষ রান্নায় ভীষণ ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দই ফুলকপি। দই ফুলকপি কিন্তু দারুণ লাগে খেতে। এরকম যদি একটা ডিশ থাকে আমাদের পাতে, তাহলে কিন্তু সব খাবার খেলে এই খাবারটাই আমরা বারবার খেতে চাইব। এই রেসিপিটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বাই বাই।